মানে ছোট সতীন বলতেই আমার শাশুড়ি মা অজ্ঞান। তারা যেই কয়বার আমাদের বাড়িতে আসছে আমার শাশুড়ি মায়ের কারণে প্রতিবার গাইস কান্না করে এই বাসায় থেকে চলে গেছে। আমি আমাতুরকে নিজ থেকে কোনো খাবারই খাওয়াই না, এটা হচ্ছে জামাই খাওয়াইতে বলে তাই খাওয়া। তার বেআইন কাছে আসছে তাই মানে অনেক খুশি আমার শাশুড়ি মা, ধন্য মানে অজ্ঞান হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকে গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আজকে আপনাদের ভাইয়া ভার্সিটিতে যাবে, তো ওনাকে নাস্তা বানায় খাওয়ায় আজকে পাঠাবো। আর গাইস প্রতিদিন মানে যেদিন যেদিন ওনার ভার্সিটি থাকে ওই দিন আমি সকালবেলা ওনাকে ডাক দেই, 1-1.5 ঘন্টা হাতে রেখে শুধু বাসায়। উনি এই মনে করেন তখন উঠবে না, হাতে মনে করেন 5 মিনিট 10 মিনিট রেখে তারপরে উঠে। কেমনটা লাগে, আমি আগে আগে উঠে প্রতিদিন ডাকি যে তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি রেডি হন। কি করে তাড়াতাড়ি উঠে কোনো রকম হাত মুখ ধুয়ে নাস্তাটাও ঠিক মতো খায় না, ফ্রেশ হয়, এরপরে হচ্ছে বেরোয় যায়। আর আপনারা তো জানেনই আপনাদের ভাইয়াকে মনে করেন সবজি খাওয়ানোই যায় না, উনি মাংস ছাড়া আর মাছ ছাড়া কিছু চেনে না। উনি মনে করেন সব সময় চায় কি সকালে হোক বিকালে হোক রাতে হোক বাইরে খাবার খেতে গেলে ফাস্ট ফুড খাইলে সব জায়গায় শুধু মাংস খুঁজে আর মাংস। মনে করেন শরীরের তো একটা সবকিছুর পুষ্টির দরকার, মাছ মাংস তো খাবে, সাথে সাথে সব ধরনের সবজি খেয়ে টেস্টও করতে হবে আর শরীরেরও দরকার। কিন্তু গাইস এ বাদে ওনাকে হচ্ছে কোনো খাবার খাওয়ানো যায় না। আমি যে কত করে বুঝাই যে একটু সবজি খান বা একটু অন্য কিছু খান, সুন্দর করে রান্না করে দিই, না উনি খাবে না। কিন্তু গাইস আজকে আমি ওনার কোনো কথা শুনবো না, আজকে সিম্পলি রান্না করব। অন্য অন্য দিন দেখেন গাইস যে পরাটার সাথে মাংস ভাজি করে দেই বা ভুনা করে দেই, কিন্তু গাইস আজকে আমি মাংস ধরবই না। ওনাকে আজকে আলু ভাজি খাওয়াই, দেখতে পারতেছেন যে আমি আলু কুটতেছি ভাজি করার জন্য। আলু ভাজি আর হায়েস্ট একটা ডিম দিব, যদি উনি একদমই না খেতে চায় শুধু ভাজি দিয়ে, তখন একটা ডিম দিব। আজকে আপনাদের ভাইয়াকে এই রুটি আর আলু ভাজি খাওয়াবো। আর আমি যখন রান্না করতে আসছি তখন দেখি আটা শেষ। শুরুর একটা ক্লিপে দেখবেন যে আমি নতুন আটা ঢালতেছি পটের ভিতরে। কিন্তু রান্না করতে করতে গাইস আব্দুর রহমান কখন ঘুম থেকে উঠে এসে, আমি তো রান্না করতেছি, আমার পিছনে এসে জড়াই ধরছে। তো আমি এমন ভয় পাইছি, তারপরে আব্দুর রহমান মানে হাসতেছিল, আমি ভয় পেয়ে গেছি দেখে ও অনেক বেশি হাসতেছিল। যাই হোক গাইস পরে ওকে সাইডে বসাই দিছিলাম, পরে আমরা তিনজনে মিলে অনেক মজা করতেছিলাম, হাসতেছিলাম। আমাদেরও গাইস আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আমার মনে হইতেছিল কি আমরা এখানে বসে হচ্ছে কথা বলতেছিলাম, মজা করতেছিলাম। ও মনে হয় আওয়াজ পেয়ে ওরও ঘুম ভেঙে গেছে, ও চলে আসছে। তো দুই ভাই বোনকে আজকে বাবার সাথে আজকে আলু ভাজি আর রুটি খাওয়াবো। তো ওরা তো উঠে গেছে, আর অন্যান্য বাচ্চারা গাইস দেখবেন রাতের মাঝখানে উঠে ওরা খাবার খেয়ে আবার ঘুমায়, কিন্তু আমাতুর আর আব্দুর দুইজনের কেউই না রাতের বেলা মানে মাঝখানে উঠে না। ওরা ওই একবারে ঘুমায় রাতের বেলা, আবার সকালে উঠে, মাঝখান থেকে উঠেও না, কিছু খায়ও না। তো ওদের সকালে যখন ঘুম থেকে উঠে ওরা অনেক বেশি ওদের খিদা লেগে যায়, তো ওদের সাথে সাথে নাস্তা দিয়ে দিতে হয়। আমি তো এদিকে কোনো নাস্তাই মানে শেষ করতে পারিনি। এইদিকে দেখেন গাইস আমি এখনো আলু আর পেঁয়াজি কুটতেছি, রুটি বানানো তো এখনো বাকি, বেলা তারপরে সেকা, তো অনেক দেরি হয়ে যাবে। আর গাইস একটা কথা, আমি প্রতিদিনই গাইস সকালবেলা আব্দুর রহমানের সাথে এমন করি, ও যখনই ঘুম থেকে উঠে ওকে আগে পানি খাওয়াই, এরপরে গাইস অন্য কোনো কাজ করি। কারণ ওরা দুই ভাই বোনই হচ্ছে সারা রাত কোনো কিছু খায় না, বিশেষ করে আব্দুর রহমান তো কোনো কিছুই খায় না। এখন আমাতুরের রুটিনে একটু চেঞ্জ আসছে কিনা আমি জানি না। তো আব্দুর রহমান সারা রাত যেহেতু কিছু খায় না, তো পানির অনেক বেশি প্রয়োজন পড়ে সকালে। আর যখন পানিটা ওরা খাবে ওদের ব্রেন আরও বেশি কাজ করা শুরু করবে। এই জন্য আমি ওদের দুই ভাই বোনকে আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে পানি খাওয়াই দিছি। এরপরে এরপরে কি ওদের তো খিদা পেটে গাইস, এখন কি করব, আমি সব কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছিলাম। আগে গাইস আলু ভাজিটা বসাই দিছি, কারণ এটা হতে অনেক বেশি দেরি লাগবে, এটা হতে হতে আমি সব রুটি বেলে ফেলবো। আর এই যে একটু আগে যে কথাটা বলতেছিলাম যে পানি খাওয়ার বিষয়টা, এই যে ওদের দুইজনকেই পানি খাওয়াইছি। এখন ওদেরকে বলতেছিলাম যে তোমরা ব্যায়াম করো দুই ভাই বোন, কারণ সকালে ঘুম থেকে উঠে পানি খেয়ে তারপরে হচ্ছে ব্যায়াম করতে হয়, শরীরের জন্য অনেক ভালো। এগুলাই গাইস আমি
ওদেরকে বুঝাইতেছিলাম। তো ওরা তো মাত্র ঘুম থেকে উঠছে, কোনোভাবেই ব্যায়াম করতে চাইতেছিল না। পরে ওরাও দুষ্টুমি করতেছিল, আমি ওদের সাথে দুষ্টামি করতেছিলাম। আব্দুর রহমান তো গাইস এমনি শুকনা, ও খালি একটু পরে ঠাস ঠাস করে পড়ে যাইতেছিল। এখন ও কি করবে, ও বুঝাইতেছিল যে আম্মা আমি অনেক কিছু পারি, ওইটা করে দেখাইতেছিল, ওইটা করে দেখাইতেছিল। পরে আমি বলছি কি আব্বু তোমার কিছু করা লাগবে না, তুমি বসো। পরে হচ্ছে ও বসেছিল, ওই যে ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে গাইস। আর আব্দুর রহমান আমাদের বাসায় থাকতে কত সুন্দর করে সকালবেলা রুটি, আলু ভাজি, ডাল, তারপরে ডিম এগুলা দিয়ে হচ্ছে খাবার শেষ করে ফেলতো। কিন্তু বাবার সাথে সাথে থেকে থেকে আব্দুর রহমানও গাইস নষ্ট হয়ে যাচ্ছে, ও মাংস ছাড়া কিছু খেতেই চায় না এখন। আগে অল্প একটু সবজি বা কিছু একটা দিয়ে ভাত মেখে দিলে ওর পুরা প্লেটের ভাত শেষ করে ফেলতো। কিন্তু এখন ভাত খাওয়াতে আসলেই ও মাছ খুঁজে, বড় মাছ খুঁজে, না হলে মাংস খুঁজে, কি যে একটা শুরু হয়েছে। আর আমাতুর গাইস মানে আমাতুরের হিসাব পুরাটাই আলাদা। ও ছোটবেলা থেকে মনে করেন যখন ৮-৯ মাস বয়স তখন থেকে একটু মাছ মাংস বেশি পছন্দ করে, কারণ সুমাইয়া মাছ অনেক বেশি খায়, তারপরে জামাই হচ্ছে মাংস ছাড়া কিচ্ছু বোঝে না। তো ওদের দুইজনেরটা মিলায় আমাতুর মাছ মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু ওকে সবজি কোনোভাবেই খাওয়ানো যায় না, ছোটবেলায় তো খেতেই চাইতো না। মনে করেন সবজি নিয়ে ভাত খেতে বসলে ১-২ ঘন্টা কেটে যাইতো, কিন্তু যে ওর কোনো খাওয়ার কোনো নামগন্ধ নাই। কিন্তু এদিকে আবার আব্দুর ভালো ছিল, ওকে সবজি দিয়ে ভাত খাওয়ানো যেত, তেমন কিছুই করতো না। কিন্তু গাইস আমার মতো আমি যেরকম মাছ খাই না, আব্দুরে কিন্তু শুরুতে কোনো মাছই খাইতে পারতো না। আস্তে আস্তে গাইস এখন আব্দুর রহমানকে মাছ খাওয়ানো শিখাই ফেলছে, এখন মাছ খেতেও একদমই মনে করেন মোড়ামুড়ি করে না, সুন্দর করে খাবার খেয়ে ফেলে। ছোট সেদিনও চাইলে পারতো আমাদেরকে এভাবে সবজি খাওয়াতে, আস্তে আস্তে করে অল্প অল্প করে অভ্যাসে আনতে, কিন্তু যেহেতু গাইস এগুলা করবে না, ও হচ্ছে কখন ভিডিও করবে, ভিডিওতে আমার বদনাম করবে, সংসারে কিভাবে অশান্তি করা যায়, শাশুড়ি মাকে কিভাবে কান ভাঙানি দেওয়া যায়, আর আমার উপরে কিভাবে দোষ চাপানো যায়, সব কিছুর ও করবে গাইস এগুলা। ছোট সতীনকে নিয়ে তো গাইস কথা বলবোই, কিন্তু শাশুড়ি মায়ের কয়েকটা কথার উত্তর আগে দিয়ে নেই। আমি হচ্ছে আমাতুরকে জোর করে কেন দই দিয়ে চিড়া খাওয়াইছি, আমার ছেলে পছন্দ করে, আমি আমার ছেলেকে খাওয়াবো, আমাতুরকে অন্য খাবার দিব। তো খাবার খাওয়ানোর ক্ষেত্রে একটা কথা বলি, আমি আমাতুরকে নিজ থেকে কোনো খাবারই খাওয়াই না, এটা হচ্ছে জামাই খাওয়াইতে বলে তাই খাওয়াই। না হলে তো গাইস দেখেনি আমার মানে আমি তো কোনো কিছুই নিজ থেকে করি নাই, তারপরেও দোষের কোনো শেষ নাই। তো ওর বাবা থেকেই হচ্ছে আমাতুরকে খাবারগুলো খাওয়ায়। তো আমাতুরের যে খাবার খাওয়ানোর বিষয়টা, এইটা নিয়ে আমার সাথে কথা না বলে আপনার ছেলের সাথে কথা বলবেন, তাহলে ভালো হবে। কেন উনি আমাতুরকে জোর করে চিড়া খাওয়াইছে উনি ভালো করে বলতে পারবে, আমাকে এসে বলবেন। তারপর গাইস আমার শাশুড়ি আর একটা কথা বলছে, আমি নাকি তার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাগাই দিছি। এই ভিডিওটা তার ভাইয়ের বউ দেখলে কি ভাববে। তো ভাইয়ের বউয়ের সাথে যে কি সম্পর্ক আমার শাশুড়ির মার, আমি একটু বলি। ওনার যে বড় ভাই, তার কথা একটু আলাদা, মানে তার বউয়ের কথা একটু আলাদা, তারা অন্যরকম একটু বড় লোক টাইপ। তো তাদেরকে নিয়ে আমি কিছুই বলবো না। বাকি যেই দুইজন আছে, তারা যেই কয়বার আমাদের বাড়িতে আসছে আমার শাশুড়ি মায়ের কারণে প্রতিবার গাইস কান্না করে এই বাসায় থেকে চলে গেছে, প্রতিবার কান্না করে, মানে কতটা কষ্ট দিয়ে হচ্ছে কথা বলছে। আমার শাশুড়ি মায়ের ভয়ে তারা হচ্ছে সব সময় ঘর বাড়ি, মানে আমার শাশুড়ি মা যখন যাইতো বাসায় গ্রামের বাড়িতে, তখন সব কিছু করে রাখতো, রান্না বান্না, কারণ চিল্লাচিল্লি করবে, ঝগড়া করবে, অশান্তি করবে ঘরে, তারা এইসব কোনো কিছুই পছন্দ করে না। এই কারণে সব কাজ করে রাখতো, ঘরটার গুছায় রাখতো। আর গাইস শাশুড়ি মায়ের এই জিনিসটা দেখলে যে আমার এত পরিমাণে হাসি পায়, মানে ছোট সতীন বলতেই আমার শাশুড়ি মা অজ্ঞান, মানে ওনার মানে বেআইন কোনো কিছু আনে নাই, তাদের এত টাকা পয়সা, মানে এমন বাজেভাবে অপমান করছে আমার শাশুড়ি মাকে, কিন্তু তার কোনো কিছুই যায় আসে না। তার বেআইন কাছে আসতে তার মানে অনেক খুশি আমার শাশুড়ি মা, ধন্য, মানে অজ্ঞান হয়ে যায় যে ওনার বাসায় আসতে উনি ধন্য হয়ে গেছে। আর আমার মা কত কিছু নিয়ে আসে এইখান থেকে গাইস, পোস্তগুলা মানে যদি কাউকে আনতে যান সিঙ্গেল কাউকে কয় টাকাই লাগবে, 500 টাকাই লাগবে হায়েস্ট। এটাই নাকি হচ্ছে আমার মা ভরে ভরে জিনিস আনতো। এটা আমার শাশুড়ি মায়ের মুখ থেকেই শুনতে পাইছেন, এটা বলছে অনেক জিনিস আনতো, কিন্তু যে পোস্তগুলা গিয়ে আনা লাগতো হায়েস্ট 500 টাকা।
আমার মা কি 500 টাকার জিনিস আনছে, বলে কি আনতে নাকি অনেক অনেক ভাড়া লাগতো। মানে শাশুড়ি আমার এমন একটা ভাব, উনি হচ্ছে খুলনা থেকেই মানে নারায়ণগঞ্জ পর্যন্ত যত ভাড়া লাগছে সব হচ্ছে দিয়ে উনি খরচাপাতি করে হচ্ছে আমার মাকে আনছে। আমার শাশুড়ি মায়ের কাজগুলো দেখলে আপনারাই গাইস অবাক হয়ে যাবেন যে এগুলা সবই হচ্ছে ছোট সতীনের পরামর্শে করে। কারণ তার নাতির খোঁজ নেয় না, ছেলের খোঁজ নেয় না, উনি ছোট সতীনকে নিয়ে পড়ে আছে। ছোট সতীনের বাবা মা কবে আসবে বা কি করবে, আসছে 5 বছর পরে, এইতেই উনি হচ্ছে ধন্য হয়ে গেছে। তো এগুলা দেখলে গাইস বুঝাই যায় যে এগুলো সব কিছু ছোট সতীন করে। তাই ওনাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না। আর ছোট সতীন আমাকে আজকে একটা চ্যালেঞ্জ দিছে যে 4 মাসের ভিতরে আমাকে ঘর থেকে বের করে দিবে। ও মনে করছে কি গাইস আমি এখন ওই আগের মতো আছি, আগের বড় সতীন, সংসারে কিছু একটা করলেই একটু ভাব দেখাইলেই ও হচ্ছে এই সংসার থেকে চলে যাবে। কিন্তু ওর মতন মেয়ের জন্য যে আমি দ্বিতীয়বার এইরকম ভুল কাজ করব না, ও মানে বুঝতেছে না। ও ভাবতেছে কি যে আগের মতন, আগে যেরকমের অশান্তি করে সংসার থেকে আমাকে বের করছে, এইবারও গাইস ও এরকম সেম অশান্তি করেই যাইতেছে যাতে হচ্ছে আমি এই সংসার থেকে বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে যায় আগের মতন। মানে আগে যেরকম একটা ভুল কাজ করছি, এইবারও সেম কাজটাই করব। কিন্তু গাইস ও বুঝতেছে না যে ও 400 বছরেও আমাকে এই ঘর থেকে বের করতে পারবে না। মানে ওর মন মানসিকতা এখনো 4 মাসে আটকায় রয়েছে। তুমি 400 বছর ট্রাই করো না, দেখো আমাকে এই সংসার থেকে বের করতে পারো কি না। আর গাইস আল্লাহর কাছে সব সময় দোয়া করি এরকম খারাপ মেয়ে মানুষের নজর যাতে আমার আর আমার জামাইয়ের উপর না পড়ে। আর গাইস প্রতিদিন কি ছন্দটন্দ নিয়ে আসে ভিডিওর ভিতরে, আর বলে কি আমি নাকি ওর পিছনে পিছনে ক্ষতি করছি। আর ছোট সতীন যে গাইস সামনে পিছনে সব দিক দিয়ে ক্ষতি করতেছে, এইটা ও দেখে না। ও বলে কি যে আমি হচ্ছে চুপচাপ থাকি, শান্তশিষ্ট থাকি। আমি কখন বলছি? আমি বলছি আমি তোমার মতন এরকম বাজে ব্যবহার কারোর সাথে করি নাই। আর সহজে মানুষের মানে কোনো একটা কথা বলতে গেলে 10 বার ভাবি, তোমার মতো না ঠাস ঠুস করে বলে দেই। পিছনেও মানে মানে বাঁশ দেয়, সামনে দিয়েও হচ্ছে বাঁশ দেয়। তোমার মতন এরকমের না। নিজেই বলে আমি অনেক শান্ত মেয়ে, আমি মায়ের আঁচল ধরে থাকতাম, মানে আমি ভাজা মাছটা উল্টে খেতে পারি না, এখন আমি পরিস্থিতির কারণে এমন হয়ে গেছি। আমাকে গ্যাস শয়তান বলে। মানে ও তো চতুর্মুখী, আর কি বললাম না। আর ওর মতো তো আর আমি মানুষকে এরকম কষ্ট দিয়ে কথা বলতে চাই না, মানুষের শান্তি নষ্ট করতে চাই না। আর গাইস মানে প্রতিদিন নতুন নতুন হুমকি নিয়ে আসে আমাকে এই সংসার থেকে বের করার জন্য। আগের দিন বলছে, মানে আগের 2 দিনই বলছে যে আমাকে 4 মাসের মানে মধ্যে এই সংসার থেকে বের করে দিবে। আবার ওর ভাইয়ের মানে ওর ফ্যামিলির ভয় দেখায়। আমি তোমাকে আগেই বলছি তোমার ফ্যামিলির সাথে যে তোমার কি সম্পর্ক, তারা যে তোমাকে কেমন চোখে দেখে এটা আমার ভালো করে জানা আছে। ওইরকম ওই যে মানে ফাল পাইরো না যে তোমার ভাই তোমার বাবা এটা করে